নমস্কার বন্ধুরা, আমি রনি চলে এসেছি হুইলস অফ কেয়ারের পক্ষ থেকে। সো আমার কিছু বন্ধু মানে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, ওরা আমাকে পার্সোনালি মেসেজ করেছে ওরা একটা এরম টাইপের বাইক চাই যেটা কিছুটা স্পোর্টস লুক হবে কিন্তু মাইলেজটা ভালো হতে হবে, আর মেনটেনেন্স কস্ট মোটামুটি মিনিমাম যাতে থাকে, মানে খুব হাইফাই কোনো স্পোর্টস বাইকের মধ্যে খুঁজছিল না। তো এরকম আমার কাছে একটা স্পোর্টস বাইক আমার কয়েকদিন আগে এসছে, আমি তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি শেয়ার করছি। তো এই গাড়ি মানে বাইকটা আমি নিজেও পার্সোনালি খুব পছন্দ করি, খুব কমফোর্টেবল একটা বাইক। আর কয়েকদিন ধরে আমি এই বাইকটা নিজেই ইউজ করছি, নিজেই চালাচ্ছি, লোভ সামলাতে পারিনি তাই নিজেই চালাচ্ছি বাইকটা। আপনাদেরকে এখন এই বাইকটা আমি দেখাতে চাই। এই সেই বাইকটা R15S মডেল। R15S মডেল আপনারা জানেন ভালো করে, এটা ওই R15-এর যে ফার্স্ট মডেলটা ছিল সেই মডেলটার মধ্যে অনেকটা দেখতে, এই জন্য অনেকজন এটা গুলিয়ে ফেলে, মানে ভাবে এটা হয়তো প্রথম মডেল। এটা ডিফারেন্স হচ্ছে টায়ারটাকে অনেক ব্রড করা হয়েছে, যেটা R15 ফার্স্ট মডেলে এটা ছিল না। দেখতেই পাচ্ছেন টায়ারটা অনেক ব্রড। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এটা, আমার যেটা ভালো লাগে স্পেশালি, সেটা হচ্ছে গিয়ে পেছনের যে পিলিয়ন যে সিটটা আছে সেটা কিন্তু একদম নর্মাল, মানে যে পেছনে বসবে তার কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। যেটা ভার্সন 2-তে যেটা আমরা দেখতে পারি যে পেছনে যে পিলিয়ন সিটটা হয় সেটা খুব আনকমফোর্টেবল থাকে, কারণ এটা এতটা বেশি উঁচু থাকে, পেছনে বসতে খুব আনকমফোর্টেবল ফিল লাগে। কিন্তু R15 এই মডেলটাতে কিন্তু সেই প্রবলেমটা হয় না, তাই জন্য এটা আমার নিজের পার্সোনালি খুব একটা ফেভারিট মডেল। আর বাইকের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো ইনট্যাক্ট কন্ডিশনে আছে, যেন মধ্যে শোরুম থেকে গাড়িটা বেরিয়েছে। আপনারা নিজেরাই দেখে নিজেরাই কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। বাইকটা খুব একটা বেশিও চলেনি, নিয়ার অ্যাবাউট ওই 21,229 কিলোমিটারের মতো চলেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যেটা মজার বিষয়, আমি নিজেই কিছুদিন আগে বাইকটাতে HIDগুলো লাগিয়েছি, যেটা নাইটে মানে রাত্রিবেলা আপনাদের খুব কমফোর্টেবল ফিল হবে বাইকটা চালানোর জন্য। বাইকের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই ইনট্যাক্ট কন্ডিশনে আছে, একদম বেস্ট লুক লাগে। আর এই কালারটাই আমার বেসিক্যালি আমার নিজের পার্সোনালি খুব ফেভারিট কালার হয়। এই যে কম্বিনেশনটা গ্রিন আর ব্ল্যাকের, একটা রেড আর হোয়াইটও আছে, সেটার থেকে আমার এই গ্রিন ব্ল্যাক কম্বিনেশন সব থেকে বেশি ভালো লাগে, কারণ অনেকটা নিনজা নিনজা ফিল দেয়। আর হন্ডা CBR-এরও একটা এই গ্রিন আর ব্ল্যাক কম্বিনেশন একটা বাইক আছে। দেখুন কন্ডিশনটা জাস্ট আপনারা দেখুন, আমি এক্সট্রা ইন্ডিকেটারটাও লাগিয়েছি, ইন্ডিকেটারগুলো খুব সুপার লাগবে। মাইলেজটা খুব ভালো হয়, মাইলেজটা মোটামুটি 40-র মতো দিচ্ছে আমাকে। কন্ডিশনটা আপনারা নিজেরাই দেখুন আর নিজেরাই বলুন। সো ওকে বন্ধুরা, কমেন্ট বক্সে জানান আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে, আর আমাদের চ্যানেলটাকে আরও বেশিভাবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, এটাই আমরা চাই, যাতে রিচটা আরও বাড়তে পারে আমাদের চ্যানেলে। আর যারা বাইক গাড়ি পছন্দ করে ওরা যেন আরও বেশি করে চ্যানেলটাকে ভিউ করতে পারে। আর যদি আপনাদের কোনো ক্রাইটেরিয়া থাকে কোনো নতুন গাড়ি বা বাইকের জন্য, বা কোনো গাড়ি ডেন্টিং পেন্টিংয়ে যদি কাজ থাকে, সেটা আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অলওয়েজ আপনার জন্য খোলা আছে, নাহলে আমাকে পার্সোনালি আপনারা ফোন করে নেবেন, যেটা আমার নাম্বার দেওয়া আছে। ওকে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই।